ফ্ল্যাশব্যাক। দেখতে দেখতে আমরা আরও একটি বছরে পা দিতে চলেছি, অর্থাৎ আবারও নতুন বছর ঘুরে 2025 সালে বাঙালির ঐতিহ্য নিয়ে নানা রঙে রঙিন হয়ে বাংলা নববর্ষ চলে আসলো সবার ঘরে ঘরে। পয়লা বৈশাখ আমাদের বাঙালির ঐতিহ্যের মধ্যে পড়ে। আসলে আমরা যারা বাঙালিরা আছি আমাদের তো পয়লা বৈশাখ মানে অনেক অনেক আনন্দ, অনেক অনেক মজা। আর এই পয়লা বৈশাখ উপলক্ষে আপনাদের সাথে একটা মেকআপ টিউটোরিয়াল শেয়ার করব না, সেটা তো হতে পারে না। আর আজকে চলে আসলাম পয়লা বৈশাখ অর্থাৎ উপলক্ষে একটা বাঙালি মেকআপ টিউটোরিয়াল লুক। আশা করছি আপনাদের সবাই ভালো লাগবে। খুবই সিম্পল ওয়েতে আমি মেকআপ করতে পছন্দ করি, তাই আমি যেভাবে মেকআপ করি আপনাদের সাথে ঠিক সেভাবে শেয়ার করব। আমাদের বাঙালিদের জন্য পয়লা বৈশাখ মানে তো অর্থাৎ অনেক অনেক সাজুগুজু করা, অর্থাৎ শাড়ি পরা, তারপর পান্তা ইলিশ খাওয়া। আর এটাই আমাদের বাঙালির ঐতিহ্যের মধ্যে পড়ে। অর্থাৎ আমরা যারা বাঙালি আছি পয়লা বৈশাখ মানে পান্তা ইলিশ আর সাজুগুজু করা, এটাই বুঝি। আচ্ছা যাই হোক, আর এই যে প্রথমে আমি আইব্রোটা সেট করে নিচ্ছিলাম অর্থাৎ মেকআপ করার আগে। এর আগে আমি একটু ঠোঁটে লিপ বাম লাগিয়ে নিয়েছি, সেটা তো আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন আমার অনেক মেকআপ টিউটোরিয়ালে। এতে করে হয় কি আপনার ঠোঁটগুলো একদম স্মুথ থাকে, যখন আপনি লিপস্টিক ইউজ করবেন তখন ঠোঁটগুলো খুবই সুন্দর দেখা যাবে। আর এই যে আমি এখন আমার যেদিকে অর্থাৎ ব্ল্যাক হেডসগুলো আছে ওইদিকে আমি একটা প্রাইমার লাগিয়ে নিচ্ছি, অর্থাৎ ব্রাউন কালারের প্রাইমার। আমি তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এতে করে মেকআপটা দিলে খুবই সুন্দর হবে ফিনিশিং টাচটা। আচ্ছা যাই হোক, এখন আমি প্রাইমারটা একটু ভালোভাবে লাগিয়ে নিচ্ছিলাম, অর্থাৎ আমি যে যে জায়গায় লাগাবো সেই সেই জায়গাগুলো আমি প্রাইমারটা লাগিয়ে নিচ্ছিলাম। প্রাইমারটা লাগালে কিন্তু ভালোই লাগে, এটা আপনারা যারা ইউজ করেন তারা তো অবশ্যই জানবেন। আর এই যে আমি প্রাইমারটা ইউজ করে নিয়েছি, আর এখন প্রাইমারটা একটু সেট করে নিব। যাই হোক, যেদিকে যেদিকে আমি ইউজ করেছি সেদিকে আমি একটু প্রাইমারটা আমার স্পঞ্জ দিয়ে সেট করে নিচ্ছিলাম। আসলে স্টেপ বাই স্টেপ মেকআপ করার মধ্যেও একটা অর্থাৎ অভিজ্ঞতা লাগে। যখনই আপনি স্টেপ বাই স্টেপ মেকআপ করবেন তখন আপনার মেকআপটা খুবই সুন্দর হবে। আর এই যে আমি এখন সেকেন্ড প্রাইমারটা ইউজ করব, দেখতে পেয়েছেন একটু এটা হোয়াইট কালার অর্থাৎ লাইট কালারের প্রাইমারটা। যেহেতু আমি চোখে আর ইয়ের জন্য আইব্রোটা যেদিকে সেট করেছি ঠিক সেদিকে ইউজ করব। আর আমি আগে আপনাদেরকে বলেছি আমি কিন্তু প্রফেশনাল মেকআপ আর্টিস্ট নই। আমি যেমনভাবে মেকআপ করি শর্টকাটের মধ্যে ঠিক তেমনভাবে আপনাদের সাথে শেয়ার করি। আসলে আমি আমার লাইফ এতটুকু পর্যন্ত আমি কখনো পার্লারে গিয়ে সাজুগুজু করিনি। যতটুকু পেরেছি নিজেই করেছি, সব কিছু নিজেই সাজুগুজু করেছি, সব কিছু নিজেই করেছি। আচ্ছা যাই হোক, আর দেখতে কিন্তু তেমন খারাপও লাগে না, সবাই বলে মাশাআল্লাহ। আর সেজন্য নিজে সব কিছু করি। পার্লারে গিয়ে হাজার হাজার টাকা অপচয় না করে নিজে যদি শর্টকাটের মধ্যে কিছু পার্টি মেকআপ অর্থাৎ কোথাও যাওয়ার জন্য অর্থাৎ কিছু কিছু মেকআপ আপনি জানেন তাহলে কিন্তু খুবই সুবিধা হয়। আর আমরা মেয়েরা কম বেশি অর্থাৎ টুকিটাকি মেকআপ কিন্তু জানা দরকার, কারণ কখন কোথায় যাওয়ার আগে মেকআপ করতে হয় সেটা তো বলা যায় না। আর এই যে এখন আমি আমার অর্থাৎ প্রাইমারগুলো সেট করে নিয়েছি। আর দেখতে তো পেয়েছেন প্রাইমারটা দেওয়ার পরে লুকটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে। আর এই যে ফাইনালি এখন আমি ফাউন্ডেশনটা দিয়ে নিব। আর এই যে দেখতে পেয়েছেন অর্থাৎ এখন যেহেতু গরমকাল, আর গরমের মধ্যে যেহেতু আপনি সাজবেন সেজন্য গরমের আগে যদি আপনি স্কিনে একটু ময়শ্চারাইজার ইউজ করেন আসলে ভালো লাগে। এতে করে মেকআপটা একটু লং লাস্টিং হয়। তবে নাকের চারপাশে অর্থাৎ ময়শ্চারাইজারটা না দিলেই ভালো হয়, এতে করে আপনার মেকআপটা উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা যাই হোক, এর চাইতে যাদের মুখটা বেশি অর্থাৎ ঘাম দেয় তারা কিন্তু মেকআপের আগে কিন্তু একটু বরফ ইউজ করতে পারেন, এতে কিন্তু কাজে আসবে। আচ্ছা যাই হোক, আর এই যে এখন আমি ফাউন্ডেশনটা সেট করে নিচ্ছিলাম। আর ফাউন্ডেশনটা একটু ট্যাপ ট্যাপ করে সেট করতে হবে, অর্থাৎ একটু সময় নিয়ে।
যারা এই কাজটা একটু সময় নিয়ে করবে তাদের মেকআপটা কিন্তু খুবই স্মুথ এবং খুবই সুন্দর একটা গ্লো দিবে। আর আপনি যদি তাড়াহুড়া করে মেকআপটা সেট করেন তাহলে কিন্তু দেখতে একদমই ভালো লাগবে না। আর শুধু স্কিনটাকে মেকআপ দিয়ে অর্থাৎ ভরপুর করলে হবে না, আপনার অর্থাৎ গলার নিচে পর্যন্ত আপনার মেকআপটা করা উচিত। যারা মেকআপ করবেন তারা কিন্তু এভাবেই মেকআপ করবেন, কারণ অর্থাৎ আপনার গলার নিচে যদি আপনার ফেসের সাথে ম্যাচ না হয় তাতে কিন্তু দেখতে তেমন ভালো লাগে না। আচ্ছা যাই হোক, আর এই যে দেখেন আমি অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু ফাউন্ডেশনটা সেট করেছি, আর কিছু কিছু আপনাদেরকে দেখিয়েছি, আরও কিছু কিছু কেটে দিয়েছি, যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে সেজন্য। এই কাজটা কিন্তু অনেক সময় নিয়ে করবেন। আর এই যে ফাইনালি আমি কিন্তু আমার চোখটা একটু হালকার মধ্যে অর্থাৎ গ্ল্যামারাস রাখার চেষ্টা করব, স্মুথি একটা আই তৈরি করার জন্য চেষ্টা করব, দেখা যাক। আর এই যে এখন আমি একটু আইশ্যাডো দিয়ে নিচ্ছিলাম, অর্থাৎ যেখানে আমি আমার হাইলাইটার্স ইউজ করব না ঠিক সেই বরাবর আমি কিন্তু আইশ্যাডো ইউজ করছি, একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। আর যেদিকে আপনি হাইলাইটার্স ইউজ করবেন ওখানে কিন্তু আইশ্যাডো দেওয়ার দরকার নেই, ওখানে একটু ফাঁকা জায়গা রাখা দরকার, কারণ এখানে আপনি হাইলাইটার্স দিবেন, এতে করে খুবই স্মুথি একটা আই চলে আসবে। আচ্ছা যাই হোক, আইশ্যাডো দেওয়ার জন্য কিন্তু খুবই একটা তেমন কষ্ট করা লাগে না। আপনি যদি আপনার হাতের এরিয়া অর্থাৎ পজিশনটা ঠিক রাখেন, খুবই শর্টকাটের মধ্যে আপনি আইশ্যাডোটা দিয়ে ফেলতে পারবেন। আচ্ছা যাই হোক, যারা সাজগোজ করে সেটা তাদের জন্য একেবারে খুবই ইজি। হাতের এই যে হাতের রাউন্ড সেটগুলো আপনি খুবই সুন্দর করে অর্থাৎ ইয়ে করলে আপনার আইশ্যাডোর লুকটা চলে আসে, আপনি তো দেখতে পেয়েছেন। আর এই যে এখন আমি হাইলাইটার্সটা দিয়ে আমার একটা স্মুথি আই নিয়ে চলে আসবো। আর এই যে দেখেন আমি হাইলাইটার্সটা ইউজ করছিলাম, খুবই আলতো করে হাইলাইটার্সটা ইউজ করবেন, যেহেতু একটু স্মুথ লুক দেয় সেজন্য। আর পয়লা বৈশাখ মানে তো একটা অর্থাৎ ঝাঁকঝমক ব্যাপার স্যাপার হয়ে দাঁড়ায়। আর ঝাঁকঝমক ব্যাপার স্যাপারের মধ্যে আপনার আইটা যদি একটু খুবই একটু গর্জিয়াস গ্ল্যামারাস হয় তাহলে তো দেখতে খুবই ভালো লাগবে। আর এই যে ফাইনালি আমি একটু হাইলাইটার ইউজ করে নিয়েছি, আর এখন আমি আইলাইনারটা দিয়ে নিব। আইলাইনারটা দেওয়ার পরে তারপর আই লুকটা আমার কমপ্লিট হবে। আর এই যে ফাইনালি দেখেন আমার আই লুকটা কেমন হয়েছে, প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর এই যে দেখতে পেয়েছেন আমি আমার মেকআপটা করে নিয়েছি, আর এই যে এখন আমি লিপটা আর্ট করে নিব। যেহেতু আমি আগে একটু লিপ বাম দিয়েছিলাম আর সেজন্য আমার লিপটা আর্ট করতে বেশিক্ষণ সময় লাগবে না, খুবই শর্টকাটের মধ্যে আমি লিপটা আর্ট করে নিব, যেহেতু আমার ঠোঁটটা এখনও স্মুথ আছে। আর যদি আপনি আগে লিপ বামটা না দিতেন তাহলে কিন্তু ঠোঁটটা খুশকু খুশকু হয়ে যেত, আর লিপস্টিক বা লিপ বাম দিতে আপনার এতে অনেক সময় লাগতো। আর এই যে ফাইনালি আমি লিপস্টিক ইউজ করে নিচ্ছিলাম, আর যেহেতু একটু হালকার মধ্যে গ্ল্যামারাস সাজ দিব সেজন্য। এখন ফাইনালি ব্লাশারটা ইউজ করে নিব। আর ব্লাশারটা একটু স্মুথভাবে ইউজ করবেন, একেবারে বেশি করে নিয়ে ইউজ করবেন না, এতে করে আপনার মেকআপ দিকের লুকগুলো নষ্ট হয়ে যেতে পারে। হালকা করে নেবেন, হালকা করে নেওয়ার পরে আপনি অর্থাৎ ব্লাশারটা ইউজ করবেন, এতে করে আপনার ফেসে খুব সুন্দর একটা লুক দিবে। আর এই যে ফাইনালি আমি আমার অর্থাৎ ফেসটা অলমোস্ট মেকআপ ডান করে নিয়েছি, দেখতে পেয়েছেন আমার মেকআপ আজকের মতো কমপ্লিট। আর এখন সেটিং স্প্রে দিয়ে নিচ্ছিলাম। আর সেটিং স্প্রে না দিলে নয়, আমার কাছে সেটিং স্প্রেটা খুবই ইম্পর্ট্যান্ট মনে হয়, যারা মেকআপ করেন তারা তো অবশ্যই জানেন সেটিং স্প্রেটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আচ্ছা যাই হোক, আর এই যে ফাইনালি আমি শাড়িটা পরে নিয়েছি, আর এই যে দেখতে পাচ্ছেন আজকে আমি এই শাড়িটাই পরেছি। পয়লা বৈশাখে কিন্তু লাল সবুজ শাড়িটা বেশি যায়, তাই না? আমার এটা কিন্তু সবুজ আর লাল, আর সবুজ অংশটা নিচের দিকে, সেটা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না। আচ্ছা যাই হোক, আর এই যে এখন হচ্ছে আমার গয়না দেওয়ার পালা, অর্থাৎ খুবই সিম্পলের মধ্যে গয়নাটা পরবো ভাবছিলাম। আর যদি আপনারা একেবারে ম্যাচিং করে মাটির যে গয়নাগুলো আছে ওগুলো যদি নিতে পারেন তাহলে তো আরও খুবই সুন্দর লাগবে, কিন্তু আমার কাছে যতটুকু আছে আমি সেগুলো দিয়ে আপনাদেরকে অর্থাৎ সাজগোজ করেই দেখাচ্ছি। নিজের যা আছে তা দিয়ে সাজগোজ করতে কিন্তু আমার কাছে ভালোই লাগে। আর এই যে এখন আমি দুলটা পরে নিচ্ছিলাম।
আর এই যে আমি আজকে এই সেটটাই পরবো, অর্থাৎ গলার জন্য। আর শাড়ি পরার পর গলাটা যদি একেবারে খালি খালি লাগে, দেখতে ভালোই লাগে না, তাই ভাবলাম এটাই পরি। আর যদি শাড়ির সাথে ম্যাচ করে মাটির গয়না পরা যেত তাহলে তো কিন্তু খুবই ভালো লাগতো। কারণ আমাদের বাঙালিদের অর্থাৎ পয়লা বৈশাখ মানে একটা ঐতিহ্যবাহী অর্থাৎ ব্যাপার স্যাপার। আমরা বাঙালি মানেই তো পয়লা বৈশাখে অনেক খাওয়া দাওয়া, অনেক আনন্দ করি। আচ্ছা যাই হোক, আর এই যে আমার ফাইনাল লুক। এখন আর অল্প কিছু বাকি আছে, আর সেটা হচ্ছে আমার এখন চুড়িটা এখনও পরা হয়নি। যাই হোক, এখন চুড়িটা পরে নিব। চুড়িটা পরার পর আমার মেকআপ অলমোস্ট ডান হয়ে যাবে। আর আজকে আমি পয়লা বৈশাখ উপলক্ষে এভাবেই সাজগোজ করেছি। আপনাদের কার কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর এভাবে সাজগোজ করার পরে আপনাদেরকেও কিন্তু খুবই সুন্দর লাগবে। স্টেপ বাই স্টেপ আমি যেভাবে সাজগোজটা করেছি ঠিক সেভাবে সাজগোজ করলে আপনার স্কিনটা গ্লো দিবে, অনেক সুন্দর লাগবে। আর এই যে আমি সব কিছু ম্যাচিং করে অলমোস্ট পরে নিয়েছি। আমার আজকের পয়লা বৈশাখ স্পেশাল মেকআপ টিউটোরিয়াল অলমোস্ট ডান। আপনাদের কার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর আমার আজকের ভিডিও যদি ভালো লাগে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দিবেন। আর যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর দেখতে দেখতে আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না। আর এই তো আমার ফাইনাল লুক। আর লাল শাড়িতে আমাকে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর এই তো আমার পয়লা বৈশাখের সাজগোজ আমি এভাবেই সেজেছি। আর আপনারা খুবই সুন্দর করে এভাবে সাজগোজটা করতে পারেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর আমার আজকের মেকআপ টিউটোরিয়াল কার কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমার প্রিয় আপু ভাইয়ারা কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর এই তো আমি একটু নায়িকাদের মতো রং করে ছবি তুলে নিচ্ছিলাম আর আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছিলাম। এত সুন্দর করে মেকআপ করে যদি একটু রং না করি কেমন লাগে বলেন। আর আপনাদের জন্য স্পেশাল আর এই মেকআপ টিউটোরিয়ালটা করেছি। আর আমার কাছে তো খুবই ভালো লাগছে এই গরমে। সিম্পলও না, একেবারে গর্জিয়াসও না, খুবই সুন্দর একটা মেকআপ টিউটোরিয়াল। আপনারা চাইলে ফলো করতে পারেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আমার আজকের ভিডিও ভালো লাগলে আত্মীয়স্বজন বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দিবেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। আল্লাহ।